বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা এপ্রিল 2024-এ আসা এএমআই ফিজিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এই পর্বে যেই গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি কোশ্চেন 6-এর সিতে আসা একটি কোশ্চেন এবং এটি ম্যাগনেটিজম থেকে আসা একটি কোশ্চেন। কোশ্চেনটি কি বলেছে আমরা একটু দেখি। দ্য ফ্লাক্স লিঙ্ক ইন এ এয়ার কোর্ড কয়েল of 500 turn changes from 30 to 60 microwever in 2 millisecond। কি বলা হচ্ছে যে আমাদের একটা কয়েল আছে, যেই কয়েলটার টার্ন সংখ্যায় প্যাচের সংখ্যা, আমাদের এই কয়েলটার প্যাচের সংখ্যা হচ্ছে 500। তার মানে আমাদের কয়েলের প্যাচ এন এর মান হচ্ছে 500 দেওয়া আছে এবং বলা আছে এয়ার কোর্ড, মানে এর মাঝখানে যেই মাধ্যম সেটা কিন্তু বাতাস, এয়ার দেওয়া আছে মাঝখানে। সো এয়ার কোর্ড একটা কয়েল আছে যার 500 হচ্ছে প্যাচের সংখ্যা। এই কয়েলের মধ্যে যে ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স প্রবেশ করেছে সেটা 30 মাইক্রোওয়েভার থেকে 60 মাইক্রোওয়েভারে পরিবর্তিত হয়েছে মাত্র 2 মিলি সেকেন্ডে। তো আমাদের বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ইনডিউস ইন দ্য কয়েল। এই কয়েলে এই যে চুম্বকের পরিবর্তন, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে আমরা জানি কোনো একটা কয়েলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউস হয়। তো এইখানে কতটুকু ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা পেলাম সেইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো ইএমএফ আমরা এখন বের করব এখান থেকে। তো আমরা ইএমএফ স্মল ই ইকুয়াল টু ফর্মুলা জানি হচ্ছে মাইনাস এন ডি ফাইভ বি অফ ডিটি। কিন্তু এই মাইনাসটা ব্যবহার করা লাগবে না, কারণ আমরা এখানে মান বের করতে চাচ্ছি, আমাদের এখানে দিকের দরকার নেই, আমরা মাইনাস ব্যবহার করব না, আমরা বলবো ই ইকুয়াল টু এন ডি ফাইভ বি বাই ডিটি। তো আমরা এই যে এখানে এই ফর্মুলাটা এন ডি ফাই বাই ডিটি, ফাই এখানে ফাই বলতে যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্সে বোঝাচ্ছে তাহলে ডি ফাই বি আর লেখা লাগবে না। সাধারণত ফর্মুলাটা হচ্ছে ই ইকুয়াল টু এন ইন্টু ডি ফাই বি অফ ডিটি, ডি ফাই বি বাই ডিটি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। সো এই ফর্মুলার মধ্যে যদি আমরা এখন মানগুলো বসিয়ে দিই, আমাদের এন ডি ফাই মানে কি, ডি ফাই মানে হচ্ছে ফাইয়ের পরিবর্তন। তাহলে ফাই ওয়ান ছিল 30 মাইক্রোওয়েভার, মাইক্রো মানে 10⁻⁶ ওয়েভার, এবং 60 মাইক্রোওয়েভার মানে 60 ইন্টু 10⁻⁶ ওয়েভার। আমরা এই দুইটার মান দেওয়া আছে ফাই টু আর ফাই ওয়ান, এবং পরিবর্তন হয়েছে 2 মিলি সেকেন্ডে। মিলি থেকে আমরা যদি সেটাকে সেকেন্ডে আনতে চাই তাহলে 2 ইন্টু 10⁻³ সেকেন্ড, এবং এন এর মান দেওয়া আছে 500। জাস্ট এন ইন্টু ডি ফাই মানে হচ্ছে ফাইয়ের পরিবর্তন, মানে ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই ডিটি। তাহলে আমাদের ফর্মুলা এখন এসে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে ই ইকুয়াল টু এন ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই ডিটি। এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো 560 ইন্টু 10⁻⁶ মাইনাস 30 ইন্টু 10⁻⁶, দুইটার থেকে 10⁻⁶ কমন নিলে 60 মাইনাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ হচ্ছে সেকেন্ড। এগুলো ক্যালকুলেট করলে আমরা মান পেয়ে যাচ্ছি 500 ইন্টু 15 ইন্টু 10⁻³ আমরা যদি এইটাকে ফাইনালি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 7.5, যেটার একক হবে ভোল্ট, কারণ ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। এবং এই পর্বের যেই প্রশ্নটি সমাধান করলাম, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই এসে থাকে। সো খুব গুরুত্বের সাথে এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে। এছাড়াও যদি আপনি এএমআইর যে কোনো সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনার যে গাইড বইগুলো দরকার এবং যেই পূর্ণাঙ্গ কোর্স এনরোল করা প্রয়োজন, সেটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। সেগুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।